দীর্ঘ ৩ দশকেও উন্নয়নের ছোঁয়া লাগেনি মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে। ঠাকুরগাঁয়ের রুহিয়া থানার অন্তর্গত ২১ নং ঢোলারহাট ইউনিয়নে অবস্থিত মাধবপুর উচ্চ বালিকা বিদ্যালয় ১৯৯৬ সালে স্থাপিত হয়ে বিদ্যালয়টি এ এলাকায় নারী শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০১০ সালে বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়। বর্তমানে বিদ্যালয়ে ১০ জন শিক্ষক কর্মচারী ও ৯৫ জন ছাত্রী রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বিদ্যালয়টিতে দীর্ঘ ৩ দশকেও উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি আজও তার ইতিহাসের সাক্ষ্য বহন করে যাচ্ছে। বিদ্যালয়ে কোনো অবকাঠামোগত উন্নয়ন হয়নি। ভালো মানের কোনো ভবন নেই, নেই কোনো প্রাচীর। ক্লাসরুমের অপ্রতুলতা, আসবাবপত্রের অভাব, এমনকি অস্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা, পয় নিষ্কাশনের অভাব, ভাঙা টিনের ঘরে পাঠদান, ক্লাসরুম নেই, ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, ডিজিটাল ব্যবস্থার ন্যূনতম ছোঁয়া নেই। আমাদের ক্লাসে বেঞ্চ ভাঙাচোরা, বসার সমস্যা হয় অনেক। আমাদের আপুগুলো বসার কোনো সুবিধা পায় না। ঝড় বৃষ্টি আলে বৃষ্টিতে বই খাতা সব ভিজে যায়। অনেক জিনিস আছে ভাঙাচোরা, এখানে আমাদের আপুগুলা পড়তে পারে না। ঘর বাড়ি মানে যে ক্লাসের সমস্যা, সব বেঞ্চের সমস্যা, বাথরুম রুম আমাদের বসার অনেক অসুবিধা হচ্ছে। আমরা গার্লস স্কুলে পড়ি, তাই আমাদের এই স্কুলে একটা প্রাচীর ঘেরা থাকলে ভালো হয়। বিগত আওয়ামী সরকারের আমলে ২০১৬-১৭ অর্থবছরে ও ২০১৯-২০ অর্থবছরে সর্বমোট ২,৫০,০০০ টাকা বরাদ্দ পেয়ে ৩ রুম বিশিষ্ট একটি সেমি পাকা টিন শেড ঘরের কাজ করা হয়, যার একটি রুমে অফিস ও ২টি ক্লাসরুম হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া জরাজীর্ণ একটি ভাঙা টিনের ঘরে কোনো মতে চলে পাঠদান, তাও যে কোনো সময়ে কালবৈশাখী ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে বিদ্যালয়ে একটি মানসম্পন্ন ভবন নির্মাণ সহ প্রয়োজনীয় সংস্কারের দাবি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর। এলাকাবাসী ও সংশ্লিষ্টদের দাবি, বিদ্যালয়ের সংকট নিরসনে ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ প্রয়োজন। সাজ্জাদ ইসলাম, আই নিউজ বিডি, মাধবপুর, ঠাকুরগাঁও।